আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই ভুবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? আমার বন্ধু তাশরিফ আল্লামা সাঈদী যিনি মারা গেছেন রাতে, ও রাতেই ফোন করেছে, বন্ধু সাঈদী সাহেবের নামে দরদ নিয়ে একটা গান লিখছি, আমাকে গাও। পরের দিনই স্টুডিওতে গিয়েছে, টিউন হাটে গিয়া রেকর্ড দিচ্ছে। এখনো মাঝে মাঝে সে আমার বলে, বন্ধু সে গান আমার বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বে যত মুসলমান আছে এবং বাংলা ভাষাভাষী মুসলমান যারা এমন ভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে, এর মানে বোঝা যায় আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে এই জনপদের মানুষগুলো কত পরিমাণে ভালোবাসে। আল্লাহ ওনার কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দেন। আমাদেরকে ওনার দেখানো পথ মত অনুসারে চলার তৌফিক দান করেন, বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, অহংকার মুক্ত জিন্দেগি দান করেন, হিংসা মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ঐক্য বানায়া দেন, ইসলামের রাজধানী হিসেবে বাংলাদেশকে কবুল করেন। আরো জোরে পড়েন আমিন। মাজলুমের দোয়া আল্লাহর দরবারে করতে দেরি, যাইতে দেরি হয়। 2 নম্বরে মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, মুসাফিরের দোয়া আমার মাওলা খালি ফিরায় না। উনি উঠছে কেন? কই যান? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 1 নম্বর হইলে যাওন যায়, এবার ঝামেলাস যাওন যাইব। এমনি 1 কইবেন 2 কইবেন, এরপর উঠবেন, উঠতেন না। পরে কিন্তু উঠলে আমাদের নিয়ে 5 মিনিট বয়ান হইব, পরে আমারটা বইয়েন কোন মারহাবা। আরো জোরে কোন আমিন। 2 নম্বরে মুসাফিরের দোয়া আমার মাওলা খালি ফিরায় না। মুসাফিরের দোয়া রবের দরবারে করতে দেরি, কবুল হতে দেরি হয় না। 3 নম্বরে মায়ার নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমার আব্বা আম্মা যদি চোখের পানি ফালায় রবের দরবারে দোয়া কইরা দেয়, দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে যাইতে দেরি হবে না। আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামেনের কর্ণ অঞ্চলের জঙ্গলের মধ্যে বসবাস, মায়ের খেদমত করনেওয়ালা একজন সন্তানের নাম। আল্লাহর এমন এক ওলির নাম, আল্লাহ যারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছি। দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে যাইতে দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনী কর্ণ অঞ্চল থেকে আমার মায়ার নবীরে দেখার জন্য বড় আশেক, বড় পাগল। হঠাৎ করে একদিন মায়ের দরবারে গিয়া মায়েরে বলে, মা তুমি আমারে বিদায় দাও, আমি নবীর দরবারে যাব, মানে মদিনায় যাব।
মা কয় ওয়াইস রে, তুমি যদি আমারে ফালায়া মদিনায় যাও তাইলে তো আমি মায় কেমনে আমার সময়টা কাটাবো? আমার আর ছেলেও নাই, আমার আর মেয়েও নাই, আমার খেদমত, আমার সাহায্য সহযোগিতা কে করবে বলো না? ওয়াইস আল কারনীকে যখন মা এই কথা জানায়, ওয়াইস আল কারনী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন মা বাবার জীবনে অবাধ্য হওয়া যাবে না। ওদিকে মায়ার নবীর প্রেম ইশক অন্তরের মধ্যে আছে না নাই? চিন্তায় পড়ে গেলেন। যেহেতু মা বারংবার বারংবার বারণ করে দেয়, মায়ের কথা মানতে যে আমার মায়ার নবীর জিয়ারতে ওয়াইস আল কারনী যাইতে পারলেন না। কয়ে মায়ের খেদমত করব, পুরা জীবনটাই আমি মায়ের খেদমত করে কাটায়া দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনী মায়ের দুয়ার বরকতে কত বড় একজন ওলিয়ে কামেল। কক্সবাজারের চকুরিয়ার যুবকেরা মনোযোগের কান লাগায় শুই না যায়, ওরে বাবা তুমি তো আজকে মারে কথায় কথায় ধমক দাও, একটা ফোন কেনার জন্য মায়েরে বারবার ধমক দাও, ধমক দিও না রে বাপ। কারণ মার বদদুয়া যদি মনের মধ্যে চলে আসে, জীবনেও কোনোদিন উন্নতি সাধন করা যাবে না। ওয়াইস আল কারনীর প্রতি মা বড় পাগল পারা হয়ে গেল। সন্তানটা আমি কথা বলার পরে সন্তান মদিনায় যায় না। আমি মাকে খেদমত করার জন্য আমি মায়ের সঙ্গে পড়ে রইল। সঙ্গে সঙ্গে মুনাজাত ধরে মায় আমার রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমার ওয়াইস আমি মায়ের জন্য এত পরিমাণে পাগল পড়া হয়ে গেল। আমার ওয়াইসকে তুমি জামানার শ্রেষ্ঠ অলিদের একজন অলি তুমি বানায়া দাও। কক্সবাজারের মুসলমান আওয়াজ দাও, মায়ে যদি আল্লাহর দরবারে দোয়াটা মুনাজাত দইরা করে, আল্লাহ কবুল করে নিবে কি নিবে না? মা দোয়া করে দিল ওয়াইস আল কারনীর জন্য। আল্লাহ গো, ওয়াইস আল কারনী রে, তুমি জামানার শ্রেষ্ঠ অলি শুধু না, অলিদের অলি তুমি বানায়া দাও। আমার রবের দরবারে আবদার জানে মা বইলা দেয়। আল্লাহ কয় ওয়াইস কারনীর মা, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। তোমার ওয়াইস রে জামানার শ্রেষ্ঠ অলিদের অলি আমি বানায়া দিলাম। ওদিকে মায়ার নবী মদিনায়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগে আমার মায়ার নবীরে দেখায়া দিল, নবী আমার আপনার একজন প্রেমিক আশেক আছে ইয়ামেন অঞ্চলের মধ্যে বাড়ি, যার নাম হলো ওয়াইস আল কারনী। আমি তো তার মায়ের দোয়ার বদৌলতে মুস্তাজাবুদ দাওয়া তারে বানায়া দিলাম, বড় দামি বানায়া দিলাম, তারে বড় সম্মানী বানায়া দিলাম, তারে বড় ইজ্জত আমি আল্লাহ বানায়া দিলাম। ও পয়গম্বর, এই ওয়াইস আপনার বড় আশেক, আপনারে দেখার জন্য সারা জীবনটা পার করে দিল। এমন একটা হালাতে তার মা তারে নিষেধ করার পরে মায়ের জন্য সে আপনার দরবারে আসতে পারল না। এই জন্য মায়ের দোয়ার বদৌলতে আমি তারে শ্রেষ্ঠ ওলিদের ওলি আমি আল্লাহ বানায়া দিলাম। আমার মায়ার নবী স্বপ্ন যুগে ওয়াইস আল কারনীরে বারবার দেখার পরে একটা পর্যায়ে ডাকে, ও ওমর, ও আলী, আমার দরবারে আসুন। দুইজনের নবী ডাইকা নিলেন আর বললেন, আমার মরণের পরে ওয়াইস আল কারনী নামক ব্যক্তিটারে আমার পরনের একটা জুব্বা নিয়া ওয়াইস আল কারনীর দিয়া দিবা। আমার পরনের জুব্বা ওয়াইস আল কারনীর দিবা। হযরতে ওমর বড় অবাক, আলীও তো বড় অবাক হয়ে গেল। চিন্তায় পড়ে গেলেন যে আমরা কি আমার নবীর এত ক্লোজ হতে পারলাম না? নবী আমগরে জুব্বা দেয় না, ওয়াইস আল কারনীরে জুব্বা দিয়া দেয়। ওই নবী গো, ওয়াইস আল কারনীরে আমরা চিনিও না, আমরা দেখিও নাই, কেমনে তারা দেখলে চিনব? আমার মায়ার নবী কয়, রে ওমর, ওয়াইস আল কারনীর চেহারা হবে এমন, ওয়াইস আল কারনীর চোখ হবে এমন, নাক হবে এমন, কান হবে এমন, তার বডি হবে এমন এমন, তার হাতের মধ্যে একটা সাদা দাঁত থাকবে। এটা দেখার পরে তোমরা ওয়াইস আল কারনীরে চিনতে পারবা। হযরতে ওমর কয়, নবী, ওয়াইস আল কারনী জীবনেও কোনোদিন আপনার দরবারে আসে নাই, চিনেন কেমনে? মায়ার নবী বলে, রে ওমর, আমি ওয়াইস আল কারনীরে জীবনে দেখি নাই, সরাসরি দেখি নাই,
তবে শুনে নাও, স্বপ্ন যুগে একবার দুবার না, আল্লাহ বহুবার ওয়াইসাল কারনীরে আমারে দেখায়া দিয়েছে। একবার দুবার না, বহুবার ওয়াইসাল কারনীকে আল্লাহ পাক স্বপ্ন যুগে আমরা দেখাইছে। মায়ার নবীরে কেউ যদি স্বপ্ন যুগে দেখে, জান্নাতটা তার জন্য ওয়াজিব, জাহান্নাম হালাল না হারাম। চকরিয়ার যুবক, জীবনে যদি স্বপ্ন যুগে আমার মায়ার নবীরে দেখতে পারো, জান্নাত তোমার জন্য ওয়াজিব, জাহান্নাম তোমার জন্য হারাম। দেখবো কেমনে? জীবনে তো আমার মায়ার নবীরে আমি দেখতে পারবো না, আমল নাই। একটা আমল শিখাইয়া দিয়া যাই রে বাপ, এশার নামাজটা আদায় করে ঘুমানোর আগে যদি তুমি 100 বার করে দুরূদ পড়ে আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রাতের বেলা ঘুমায়া যাইতে পারো, একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 1 বছর, 1 যুগ চলে যেতে পারে, কোনো একটা রাতের বেলা আমার মায়ার নবীর সাথে মুলাকাত হয়ে যেতে পারে। কি আমল? ঘুমানোর আগে ওযু অবস্থায় কয়শো বার? 100 বার? 100 বার দুরূদ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10। নবীজি বলছেন, একবার খালি দুরূদ পড়া আমার উপরে, তোমার উপরে 10টা রহমত আল্লাহ পাক নাজিল করবে। এরকম 100 বার পড়া ঘুমায়। উনি থেকে কিও কই যা 1 নাম্বার আপনার কি উছিলা জানগা না যাইব গা, দৌড় দিয়া লাইছে, গেছে গা বন সাফা দিয়া বন। কষ্ট হইতেছে আপনার? আর দোয়া করে দিব তাহলে বুঝেন, বলে না আমিন, জোরে পড়েন মারহাবা, আরো জোরে মারহাবা। নবীরে দেখতে হলে ঘুমানোর আগে কয়শো বার দুরূদ পড়বো? 100 বার কন্টিনিউ আমলটা করবো। খুদার কসম, মৃত্যুর আগে স্বপ্ন যুগে আমার নবীরে দেখবেন। নবীরে যদি দেখতে পারেন, জান্নাতটা আপনার জন্য ওয়াজিব, জাহান্নাম আপনার জন্য হারাম। এবার বুঝেন, ওয়াইসাল কারনী নবীরে দেখছে না, নবী ওয়াইসাল কারনীরে দেখছে স্বপ্নে। আল্লাহ দেখাইছে, কি দাম কত! নূরুন আলা নূর। হযরত ওমর আলী নবীজির ইন্তেকালের পরে জুব্বা নিয়ে গেলেন ইয়েমেন অঞ্চলের কর্ন এলাকায়। ওখানে গিয়ে ওয়াইসকে খুঁজছেন, কোথায় ওয়াইস? কেউ চিনে না, সে রাখাল। তো দেখবেন সমাজের নিম্ন শ্রেণীর লোক যারা, এদেরকে মানুষ চিনে না। যারা উচ্চ শ্রেণীর, এদেরকে মানুষ এক নামে চিনে। ওয়াইসের চিনি না। হঠাৎ করে এক রাখাল এসে কয়, ওই রাখাল ওয়াইসের কথা কইতাছেন? কয়, হ রাখাল। হ্যাঁ, তো জঙ্গলে থাকে, মার খেদমত করে। কার খেদমত করে? মার খেদমত করে। জঙ্গলে থাকে, মার খেদমত করে। তবে আমরা দেখেছি বহুবার রাত কি রাত কাটায়া দিয়েছে মুসল্লায় সেজদা দেওয়া অবস্থায়। সুবহানাল্লাহ জুড়ে পড়ে না? মনে করছে হেরা নামাজ পড়ছে তো কি হয়েছে, আমরা পড়া লাগবো? হ্যাঁ, আমগো তো মসজিদে ঢুকলে খালি ইমাম সাহেব যদি খালি কোনো রকম নামাজের মুসল্লায় যদি একটু যদি খালি লম্বা কেরাতরা রয়েছে ফজরের সময়, পিছন দিয়া তো মোটামুটি এক একজনের মাথা নষ্ট। হুজুর কি বুঝে না? আমি ব্যস্ত মানুষ, গরুর থেকে দুগ্ধ দহন করে বাজারে বেচন লাগবো, কাম আছে না বহুত। হুজুরে তো খাইলে কাম নাই, মোল্লার দূর খালি মসজিদ, খালি বড় বড় আয়াত লয়। হ্যাঁ, মসজিদে খালি কোন সময় ঢুইকা কোন সময় খালি বের হবে, হেরে মনে হয় কে জানি মারবে, এরকম মনে হয়। গতি কি নামাজে? 4 রাকাতের নামাজ 1.5 মিনিটই শেষ। আমি কান লিগেল বললাম, মনে হয় যে গতি 5G। কয় জি? 5G বাংলাদেশে নাই। আছে কোথায়? 5G বাংলাদেশে নাই। কই কই আছে বলে? 5G বাংলাদেশে নাই, কিন্তু নামাজের বেলা 5G আছে।
মুরগি, শুনেন, মুরগি তারা যদি খাবার দেয়া কয় যে তোর পায়ে ধরলাম, একটু আস্তে আস্তে খাবার খা, হ্যাঁ আরো জোরে খাইব।